আরোহী, এই আরোহী, এখন মরার মতো ঘুমাচ্ছিস? ওঠ। ভার্সিটি স্যার কি তোর শ্বশুর হয় যে তোর জন্য ক্লাস অফ করে বসে থাকবে? তো সাত সকালবেলা চিল্লাচিল্লি করতেছিস কেন? সাত সকাল মানে? তোদের বাসার সব ঘড়ি কি ধর্মঘট থেকে বন্ধ হয়ে আছে? আর 30 মিনিট পর আমাদের ক্লাস। এই তোর সমস্যা কি বলতো? প্রতিদিন সকালবেলা এসে এমন ভাবে হাঙ্গামা করিস মনে পড়াশোনা তোর চেয়ে সিরিয়াস বেশি কেউ নেই, কিন্তু ভার্সিটিতে গেলে তোকে খুঁজেও পাওয়া যায় না। এত কথা বলে সময় নষ্ট করিস না। 5 মিনিটের মধ্যে ওয়াশরুম থেকে বেরোবি, আর নাহলে তোর খবর আছে। ততক্ষণ আমি দেখি আন্টি সকালে নাস্তাটা কি করবে। জলদি ওয়াশরুমে যা, যা যা যা, যাচ্ছি তো। জলদি যা। আন্টি, নাস্তা হয়েছে? এই তো রেডি করছি। আর ওই উঠেছে? উঠেছে মানে? ওকে একদম ঘাট ধরে ওয়াশরুমের মধ্যে পাঠিয়ে দিয়েছে। তোমরা পারো দুজনে। মা আমি বের হচ্ছি। কি রে, নাস্তা করে যাবি না? না মা, অনেক লেট হয়ে গেছে, ক্যান্টিনে গিয়ে খেয়ে নিবো। আই উঠ। আরে 2 মিনিট দাঁড়া, খেয়ে নি। বাসা থেকে খেয়ে আসতে পারিস না? এখানে এসে রোজ খেতে হবে? দেখছেন আন্টি, আপনাদের এখানে খেতে আসছি বলে খোটা দিচ্ছি। তুই তো খেলি না, ছেলেটাকেও খেতে দিচ্ছিস না। হয়েছে, অনেক খোটা দিচ্ছে। এখন একটা রিক্সা ডাক দে না। আমার কাছে টাকা নেই, তুই যদি রিক্সা ভাড়া দেস তাহলে রাখতে পারি। না থাকবে কেন? ফুটবল খেলে সব টাকা শেষ করে দিই। রে, তুই তো ভালো কথা মনে করে দিয়েছিস। কেন, কি হলো? আমার একটু পর একটা ফুটবল খেলার ম্যাচ আছে, তো কালকে বারবার করে বলে দিয়েছে আজকে যদি না যাই তাহলে আমাকে টিম থেকে বের করে দিবে। তার মানে এখন তুই আবার ফুটবল খেলতে যাবি? মানে তুই ক্লাসে যা, আমি খেলা শেষ করে তারপর তোর সাথে দেখা করছি। আরে শোন, প্রতিদিন এভাবে ক্লাস মিস দিলে তো সমস্যা হয়ে যাবে। তুমি এখানে? যেটা গান আছে না, তুমি যেখানে আমি সেখানে, সে কি জানো না, এক্স্যাক্টলি গানটা। তাই বলে এভাবে প্রতিদিন ক্লাস মিস দিয়ে আসবা? তুমি স্যার কিছু বলে না? বললেই বাকি, তুমি তো জানো তোমাকে না দেখে গেলে আমি ঠিকমতো ক্লাস করতে পারি না। তাই? সেরকমই তো মনে হচ্ছে। আচ্ছা, আগেই না ভালো ছিলাম আমরা, তাই না? পাশাপাশি বাসা ছিল আমাদের, কতবার করে দেখা হতো। তা ঠিক, আমার কিন্তু প্রতিদিন এভাবে আসতে খারাপ লাগে না। তোমার যখন গার্লফ্রেন্ড হবে তখন কি এভাবে দেখা করতে আসবা? জানি না, তবে যতদিন না তোমার মতো সুন্দরী কাউকে পাচ্ছি ততদিনই কাউকে গার্লফ্রেন্ড বানাচ্ছি। নাম দিচ্ছ? না, যা সত্যি তাই বলছি। ঠিক আছে, সময় হলে দেখা যাবে। আচ্ছা, তোমার ক্লাস শেষ হবে কখন? এই তো 2টায়। আচ্ছা, তাহলে তুমি ক্লাস শেষে আমার জন্য ওয়েট করো, আমি তোমাকে বাসা পর্যন্ত পৌঁছে দেবো। সত্যি আসবা? কখনো মিথ্যে বলেছি? না। আচ্ছা শোনো না, তুমি তাহলে চলে যাও, তোমার তো লেট হয়ে যাবে, আমি একা চলে যেতে পারবো। আচ্ছা। বাই। হ্যালো আন্টি। শান্ত, আরোহী কোথায়? ও তো ক্লাসে আন্টি। আরোহী ক্লাসে, তাহলে তুমি কোথায়? আন্টি, আমি একটু ফুটবল খেলতে এসেছি। ফুটবল খেলতে এসেছো মানে? আসলে আন্টি, সামনে আমাদের ভার্সিটি খেলা আছে, তো আমি হচ্ছে আবার ক্যাপ্টেন। আমাকে ছাড়া কি খেলাটা আবার জমবে না, তাই প্র্যাকটিস করতে আসছি। আচ্ছা ঠিক আছে, ভার্সিটি শেষ হলে আরোহীকে বাসায় দিয়েছি। ঠিক আছে আন্টি। কি রে, চলে আসছিস? ঠিক আছে। আসলাম কি আর সাদে? তোর মা ফোন করে আমাকে হুকুম করেছে তার মেয়েকে যেন আমি বাসায় পৌঁছে দিয়ে আসি। তোকে পৌঁছে দিতে হবে না, আমি একা চলে যেতে পারবো, তুই চলে যা। আমার একটা কাজ আছে, আমি কাজটা শেষ করে তারপর যাবো। আর তখন তুই আমাকে রেখে চলে গেলি কেন? আরে তোকে আমি বলে গেলাম না, আমার একটা খেলা ছিল। তাহলে সকালে ডাকতে গেলি কেন বাসায়? এতক্ষণে বাসায় গিয়ে ফ্রেশ একটা ঘুম দিতে পারতাম, কেন যে শুধু শুধু আসতে গেলাম? এখন আমার সাথে গায়ে পড়ে ঝগড়া করছি। এসে খুব ভালো করছিস, এখন চলে যা। যাচ্ছি। সরি, একটু লেট হয়ে গেল। আরে সমস্যা নেই, আমি এখনই বের হলাম। আচ্ছা ঠিক আছে, চলো আজকে তোমাকে আইসক্রিম খাবো। না, তুমি চাও না আমি আইসক্রিম খাই না? চিপস খাও, তাহলে যাও। ঠিক আছে, তাহলে সেটাই খাওয়াবো, চলো। ও আচ্ছা, এই